যেমন করোনার সময় রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা ছিল যে মসজিদে 10 জনের বেশি 7 জনের বেশি ঢুকা, কি এরকম একটা পরিস্থিতি ছিল না? আমি ঠিক ওই সময় জুমার খুতবা দিতাম লক্ষ্মীপুরে। তো একদিন আসরের নামাজের সময় পাঞ্জেগানা ইমাম সাহেবের কথা কয় যে হুজুর গতকালকে আমাদের মসজিদে পুলিশ এসেছে। পুলিশ এসে কি বলেছে, কয় যে আপনি নাকি সরকারের কোনো আইন মানতে নারাজ, এই জন্য আপনি যে মসজিদে জুমার নামাজ পড়ান আপনার মসজিদে মুসল্লি ভরপুর, এজন্য তারা এটাকে দেখার জন্য এসেছে, আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছে। কিন্তু আমি যে শুধু জুমার নামাজ পড়াই এটা তারা জানে না। আসরের নামাজের সময় তারা যখন আসলো, মসজিদ পরিপূর্ণ মুসল্লি, যখনই শুনছে যে বিডিআর এসেছে, গাড়ি নিয়ে তারা প্রস্তুত, লাঠি সোটা নিয়ে তারা দায় আসতেছে। একটু দূরে আছে, খবর আসতে না আসতে মসজিদের ভিতর দিয়ে একটা সিঁড়ি আছে দোতলায়, আর তার মসজিদের তিন পাশে সুপারির গাছ একেবারে মসজিদের ছাদের সাথে লাগানো। যখনই শুনছে মুসল্লিরা যে বিডিআর আসতেছে, পুলিশ আসতেছে, সবগুলা মসজিদের, আর ওই যে বাহিরে জুতার আর খবর নেই, সবগুলা মসজিদের ভিতরে সিঁড়ি দিয়া দোতলা দিয়ে যে যেভাবে পাচ্ছে সুপারি গাছ দিয়ে নেমে বাগান দিয়ে বাড়িতে পালাই গেছে। এখন পুলিশ মসজিদের সামনে এসে দেখে যে শত শত জুতার জোড়া, বাইরে জুতা। এই জুতা দেখে, এত জুতা দেখে তারা তো চিন্তা করলে যে হুজুরের বিরুদ্ধে যে অভিযোগ গেছে, অভিযোগ তো সত্য, ঠিক কিনা বলেন? এখন ডাক দেওয়া হলো, ওরা ভাবছে যে কিন্তু আমি তো নাই। মুয়াজ্জিনকে ডাকলো, ডেকে বললো যে আপনি কি মসজিদের খতিব? কই না, আমি তো খতিব না, আমি এই ভয়ে কাঁপতেছে আর বলতেছে আমি মুয়াজ্জিন, আমি শুধু আযান দিই, আমি নামাজও পড়াই। তো বলতেছে আপনার মসজিদে এত মুসল্লি কই থেকে আসলো? কয় স্যার বিশ্বাস করলে আমার মসজিদে কোনো মুসল্লি নেই। ওই বুড়া 2-3 জন আছে যেগুলা ভালো করে হাঁটতে, এই বুড়ো 2-3 জন এখন বসে আছে। তো বললো যে আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলেন, আপনাকে সহ বেঁধে নিয়ে যাবো। স্যার বিশ্বাস করেন, আল্লাহ তো দেখে। মসজিদের ভিতরে দুয়ার খুলে দেখে যে আসলে বুড়া 2-3 জন বসে আছে। তো বললো যে আচ্ছা বুঝলাম, এখানে মসজিদের ভিতরে মাত্র মানুষ 3-4 জন, তো বাহিরে এত জুতা কেন? ওই স্যার এগুলো আগে 80 জুতা রাখি চলে গেছে। এখন বিষয়টা খেয়াল করে, যখন সরকার নিষেধ করেছে মসজিদে 5 জন 10 জনের বেশি আসা, তখন ফজরের নামাজে, এখন বর্তমানে জুমার দিন মসজিদ যেমন পরিপূর্ণ থাকে, করোনার সময় 5 ওয়াক্ত নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার জন্য পেরেশান হয়ে যেত, ঠিক কিনা বলে? মানে মনে হচ্ছে যেন মসজিদে ঢুকতে পারলেই করোনা থেকে বেঁচে যায়, মসজিদে ঢুকতে পারলে আল্লাহর রহমতের ভিতরে